আশা করি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, যেগুলো আমি সাজেশন বার করেছিলাম। তো এখনও পর্যন্ত যদি না দেখে থাকো, আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এই ভিডিওটা শেষ করে নাও, তারপরে ওই যে ভিডিওগুলো আমি বার করেছিলাম, যেগুলো পোস্ট করেছিলাম, তো এই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে তুমি ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ওই ভিডিওগুলো চেক করে নেবে। তো একদম সরাসরি কাজের কথায় আসি, সেটা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে দেখো লেখা লেখা আছে তোমাদের বইতে, প্রথমেই দেখতে পাবে যে এখানে যে মাধ্যমিকের প্রত্যেকটা চ্যাপ্টারে কোথায় কতগুলো করে নাম্বার আছে। তো আজকে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। কিন্তু কেউ যদি বলে থাকে যে এখানে মাত্র দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, এবং সেটা হচ্ছে এই যে তিনটে কোয়েশ্চেন 1 নম্বর করে থাকবে, সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কিন্তু হালকাভাবে নিলে হবে না। তাহলে কোথা থেকে কতগুলো কোয়েশ্চেন আসতে পারে এবং কি কি ধরনের কোয়েশ্চেন আগে এসেছে, সেটা নিয়ে কিন্তু সেটা দেখেই কিন্তু তোমাদেরকে আমি বলবো যে কোনগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো চলো একবার একদম প্রথম থেকে কিন্তু শুরু করা যাক। তো আমি আগের ভিডিওতে যেরকম বলেছিলাম সেটা হচ্ছে উদাহরণের অঙ্ক কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা উদাহরণের অঙ্ক তোমরা কিন্তু ধরে ধরে করবে, ঠিক আছে? কারণ এখান থেকেই কিন্তু তুমি বেশিরভাগ কোশ্চেনগুলো পাবে, যদিও টাইপ কমন এখান থেকেই তুমি পেতে পারো, ঠিক আছে? অনুশীলনী কোশ্চেন হুবহু না তুলে দিলেও এখান থেকে কিন্তু তুমি টাইপ কমন পেতে পারো। তো আমরা সরাসরি চলে আসছি কোয়েশ্চেনে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এই কোনগুলি বহুপদ আর কোনগুলি বহুপদী সংখ্যামালা থেকে বার করতে হবে। এটা তোমাকে কিন্তু করতে হবে না, তুমি এখান থেকে সরাসরি করবে এটা। 5 দাগের এই 2 দাগ এবং 3 দাগ, এইগুলো হচ্ছে একদম ছোট্ট কিন্তু বেশ বেসিক জিনিসকে কিন্তু টার্গেট করছে। যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143, শুধুমাত্র বলেছে এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে। ঠিক আছে, নিশ্চয়ই এইরকম কোয়েশ্চেন দেবে না। যদি দেয় তাহলে এই দ্বিঘাত সমীকরণকে কিন্তু তোমাকে সমাধান করতে হবে। সো বি কেয়ারফুল, এইগুলো কিন্তু ঠিক করে করতে হবে। যেরকম সবার জন্য একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 6 দাগের একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এখানেও কিন্তু শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলেছে। তুমি যেটা বাড়িতে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে সমীকরণ গঠন করে তারপরে কিন্তু সমাধান করবে, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা নেক্সট অনুশীলনীতে, মানে নেক্সট কোষে দেখি যেগুলো আছে। তো এর মধ্যে তুমি অনেকগুলো উদাহরণের অঙ্কগুলো পাবে। তো একই কথা আবারও বলছি, উদাহরণের অঙ্ক কিন্তু বাদ দেওয়া যাবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক লুকিয়ে আছে উদাহরণের মধ্যে। সো উদাহরণের অঙ্ক কিন্তু বাদ দেওয়া একদমই যাবে না। তো এখানে দেখো এই অঙ্কটা কিন্তু বেশ ভালো ইম্পর্ট্যান্ট। প্রয়োগ হচ্ছে প্রয়োগ 12 দাগ, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা এইখানটায় আসি। এটা হচ্ছে তোমরা একটু পরে দেখতে পাবে যে আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি তার মধ্যে কিন্তু এই রকমের একটা অঙ্ক কিন্তু আছে, প্রয়োগ 14, এবং এটাও কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট। এটাও কিন্তু একটা 3 নম্বরের অঙ্ক থাকে। তো নেক্সট চলে আসি এখান থেকে আমরা এই 4 দাগের, ঠিক আছে? পেজ নাম্বারটা দেখে নেবে এবার। পেজ নাম্বার হচ্ছে 11। 4 দাগের অঙ্কটা কী আছে দেখো। 4 দাগের এখানে টোটাল 21টা অঙ্ক আছে। এই 21টা অঙ্কের মধ্যে যেগুলো আমি 4 থেকে 5টা দাগিয়ে দিচ্ছি, এবং এই 4 থেকে 5টাই কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা কিন্তু পরীক্ষায় পাবে। তো ফার্স্ট আমার একদম যেটা সব থেকে বেশি পছন্দের অঙ্ক সেটা হচ্ছে এই XVI, অর্থাৎ 16 দাগ। 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, এখান থেকে এক্সের মানটা বার করতে হবে। সেকেন্ড চয়েস বলতে পারো আমার এটা 10 দাগ। এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2/1/12, এটা, ঠিক আছে? নেক্সট আমাকে যদি বলে, আমি বলবো এইটা হচ্ছে আমার থার্ড পছন্দ, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে এটা এটা কিন্তু বেশ ভালো, কারণ এটা হচ্ছে যদি কোয়েশ্চেন একটু খটোমটো দেয়, একটু কঠিন দেয়, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা একদমই ভুলো না, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা চলে আসছি এখান থেকে। উদাহরণের অঙ্কগুলো তো থাকছেই, সেগুলো আমি আর বলছি না আলাদা করে। আচ্ছা, নেক্সট চলে আসি হচ্ছে কোষে দেখি 1.3। এখানে তুমি একের দাগটা কিন্তু অবশ্যই করে করবে, সঙ্গে করতে পারো হচ্ছে এখানে 3 দাগ এবং এখানে 5 দাগ। আর কিন্তু এখানে কোয়েশ্চেন তোমার করা লাগবে না, কারণ এখানে সমীকরণ গঠন করে তারপর কিন্তু তোমাকে সমাধানটা কিন্তু করতে হবে। নেক্সট চলে আসছি এখান থেকে, তুমি দেখতে পাচ্ছ
উদাহরণে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আছে। আমি আর নতুন করে উদাহরণের অঙ্কগুলো কিন্তু দাগাচ্ছি না, উদাহরণের অঙ্ক কিন্তু তোমাকে করতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে হাতে করবে, একদম কিন্তু না যে দেখে গেলাম হয়ে গেল। ঠিক আছে, এইটা 2x² - 6x + 1 = 0 সমীকরণটির পূর্ণ বর্গাকারে কিন্তু প্রকাশ করতো। এটা কিন্তু বেশ বেশ ভালো। ঠিক আছে, এটা পরীক্ষায় আসেনি গতবার, কিন্তু এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ এর উত্তরটা দেখেছো কি, এর উত্তরটা কিন্তু দুই রকমের আছে। যারা করনি করেছো, যারা করেছো মানে অবশ্যই করেছো। একটা হচ্ছে প্লাস দিয়ে আসবে, একটা আরেকটা হচ্ছে মাইনাস দিয়ে আসবে, অর্থাৎ অনুবন্ধী করণী দিয়ে কিন্তু এগুলো এই কোশ্চেনটার উত্তর কিন্তু আসবে। ঠিক আছে, নেক্সট চলে আসি সরাসরি আমরা শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে -b ± √√b² - 4ac/2a। একটা প্লাস দিয়ে আছে আর একটা মাইনাস দিয়েছে। কোথায়? এই হচ্ছে প্লাস দিয়ে আর এই হচ্ছে মাইনাস দিয়ে। সো তুমি যখন সূত্রটা একদম এইভাবে মুখস্থ রাখবে, x = -b ± √b² - 4ac/2a, একদম জলের মতো কিন্তু মুখস্থ রাখবে। আচ্ছা, নেক্সট নিজের সুবিধার জন্য, নিজের জানার জন্য এই বক্সটুকুনি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি বলবো না যে এর থেকেই আসবে, কিন্তু একবার একটু পড়ে নিলে মনে হয় বেটার। ঠিক আছে, এবার চলে আসি সরাসরি আমরা যে দ্বিঘাত সমীকরণ, তোমরা জানো যে মিডল টার্ম ফ্যাক্টর করে কিন্তু সমাধান করতে হয়। যদি মিডল টার্ম ফ্যাক্টর না পারো, আমি আবার দিয়ে দেবো এখানে আই বাটনে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে যে মিডল টার্ম ফ্যাক্টরটা কীভাবে করতে হয়। আচ্ছা, নেক্সট চলে আসি যে এইগুলো সিম্পল বলেছে, যে তোমাকে কতগুলো সমীকরণ দিয়ে দিয়েছে এবং এখান থেকে বলেছে শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে সূত্রের সাহায্যে কিন্তু এই বীজগুলো কিন্তু নির্ণয় করতে হবে। বীজগুলো মানে হচ্ছে এক্সের মান। এক্স এখানে কটা মান হবে? দুটো মান, কারণ এক্সের এই যে দেখো এখানে পাওয়ার কত আছে? 2 আছে, অর্থাৎ এক্সের হায়েস্ট পাওয়ার 2 থাকলে এক্সের দুটো মান পাওয়া যাবে, সেই জন্য বলছে বীজগুলি নির্ণয় করো। ওকে, নেক্সট চলে আসছি আমরা পরের পেজে। এখান থেকে দেখো কোষে দেখি 1.4 পেজ নাম্বার 22। ওকে, তো এখান থেকে দেখো বলেছে এখানে শ্রীধর আচার্যের সাহায্যে এখান থেকে সমাধান করতে হবে। তুমি এখান থেকে যাতে তোমার বেসিকটা একটু ক্লিয়ার হয়ে যায়, যাতে করে তুমি অঙ্কগুলো করতে পারো, তার জন্য আমি বলবো এখান থেকে 4, 5, 6 এই 3টে অঙ্ক তুমি করে নাও, আর একটু 9 দাগের অঙ্কটা কিন্তু করে রেখো। ঠিক আছে, জাস্ট শ্রীধর আচার্যের সূত্র দিয়ে কীভাবে সমাধান করতে হয় সেটাই আর কি এখানে বলা আছে। এখানে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে আমি একটা অঙ্কের কথাই বলবো। এতগুলো অঙ্কের মধ্যে 9 থেকে 10টা অঙ্ক আছে। এখান থেকে আমি বলবো তুমি এই 7 দাগের অঙ্কটাই কিন্তু করো, VII। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসি যে পরের পেজটা, সেটা হচ্ছে এটা। তোমরা দেখতে পাচ্ছ যে এইটা থেকে কিন্তু তোমার একটা শর্ট কোশ্চেন আসবে। সেটা হচ্ছে এই যে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। এই নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট কাকে বলে এটা তুমি জানো। এখান থেকে তুমি কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করবে যে নিরূপক বা ডিসক্রিমিন্যান্টটা কী। সেটা হচ্ছে b² - 4ac। এটা কি বলা হচ্ছে? নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। কিন্তু এটার মান কী হলে কীরকম চেঞ্জ হবে, মানে বীজগুলি কীভাবে চেঞ্জ হবে সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কীরকম দেখো, যদি b² - 4ac = 0 হয়, তাহলে হচ্ছে বাস্তব এবং সমান। কি বাস্তব সমান? বীজ দুটি। ওকে, যদি b² - 4ac অর্থাৎ ডিসক্রিমিন্যান্টের মান যদি > 0 হয়, তাহলে হবে হচ্ছে বাস্তব এবং অসমান। এবং যদি ডিসক্রিমিন্যান্টের মান বা নিরূপকের মান যদি <0 হয়, তাহলে হবে হচ্ছে কোনো বীজ কিন্তু পাবো না। ঠিক আছে, এইটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই, নো অপশানস। ওকে, নেক্সট চলে আসি আমরা সরাসরি একদম অনুশীলনীতে, কিন্তু তার আগে এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে। যেরকম মনে করো প্রয়োগ 32, তারপর হচ্ছে প্রয়োগ 33, প্রয়োগ 34। আচ্ছা, নেক্সট চলে আসি প্রয়োগ 35। প্রত্যেকটা অঙ্ক মানে এরপর থেকে উদাহরণের প্রত্যেকটা অঙ্ক তোমায় কিন্তু করতে হবে, বাদ দিলে কিন্তু একটাও চলবে না। এখান থেকে কিছু অঙ্ক তুমি বাদ দিতে পারো, যেরকম এই বীজদ্বয়ের গুণফল যোগফল, এটা আমি অলরেডি ভিডিও করেছি, শর্টস করা আছে, তোমরা যাও গিয়ে সঙ্গে সঙ্গে দেখে নাও যে কীভাবে কত সহজে সেগুলো বার করা যায়। আচ্ছা, কে এর মান এখান থেকে ছোট্ট একটা যদি অঙ্ক দিয়ে দিতে পারে, ঠিক আছে, একদম একটুখানি অঙ্ক, ঠিক আছে, কত মার্ক থাকবে? 2 নাম্বার বা 1 নাম্বার। ঠিক আছে, কে এর মান বার করো, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার করে বলছি, অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিস করবে।
আচ্ছা, নেক্সট যেখানে আছে সেটা হচ্ছে আলফা আর বিটা আর আলফা কিউব বিটা কিউব 1/α 1/β, এর কিন্তু একটা অঙ্ক করে রাখো। তো এটা দেখতে পাচ্ছ প্রয়োগ 40-এ দেওয়া রয়েছে। একই রকম অঙ্ক কিন্তু অনুশীলনীতে দেওয়া আছে, অর্থাৎ কোষে দেখি কোথায় আছে দেখবে, চলো তোমাদের দেখাই। অনুশীলনীটা বার করো, এই দেখো। এই যে আমি বললাম যে এই যে একটা সমীকরণ থেকে আলফা বিটা থাকবে এবং সেখান থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা কিউব প্লাস বিটা কিউব, তারপরে এই 3 দাগে 4 দাগ দেখো একই রকম এই টাইপের অঙ্ক কিন্তু তুমি অন্তত একটা করে রাখো। আমার মনে হয় তুমি এই অঙ্কটাই করে রাখো, তাহলে সবগুলো ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 9 দাগ। সেটা হচ্ছে একটা সমীকরণ বলে দেবে এবং সেই সমীকরণ বলে দেবে যে একটি বীজ অপরটির দ্বিগুণ। বারবার করে বলছি কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2b² = 9ac। ঠিক আছে, নেক্সট যদি এরপরে আমাকে বলতে বলে যে এরপরে কোনটা আসতে পারে বা কোনটা একটু ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি বলবো এই অঙ্কটা 2b = a+c, সেটা হচ্ছে 5 দাগ, অথবা এখানে 6 দাগ। ঠিক আছে, এক্ষেত্রে 3 দাগের অঙ্কের ক্ষেত্রে দেখো দুটো বীজ বলে দিয়েছে, তোমাকে কিন্তু সমীকরণটা গঠন করতে বলেছে, যেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে শর্টসের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, খুব সহজেই বোঝানো আছে, এমন কিন্তু হাতি ঘোড়া কিছু না, তুমি নিজেও পারবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তুমি যে কোনো একটা করে রাখো। আমার মনে হয় তুমি এই 4 দাগটা করে রাখো, তাহলে এনাফ, তাহলে আর কিছু কিন্তু করা লাগবে না। নেক্সট এখানে কিন্তু কিছু এমসিকিউ আছে। এমসিকিউগুলো হচ্ছে তোমার কতগুলো ব্রড কোয়েশ্চেন ভেঙে ভেঙে তোমার কিন্তু এই এমসিকিউগুলো করা। যেরকম মনে করো এই অঙ্কটা x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টিকে। তুমি যদি নাই জানো একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, আর বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা, যার মানে হচ্ছে -b/a, যদি এটা না জানো তাহলে কিন্তু তুমি অঙ্ক কিন্তু করতে পারবে না। সেক্ষেত্রে দেখো এখানে তোমাকে এ বি সি তিনটি বার করতে হবে। তাহলে এক্ষেত্রে এ মানে হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে 1, বি মানে হচ্ছে -6, আর সি মানে হচ্ছে 2। কীভাবে কী করে আমি পেলাম সব কিন্তু বলে দেওয়া আছে। এখান থেকে দেখে দেখে মানটা বসাও, ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিয়ে মাইনাস দাও, বি এর মানটা হচ্ছে -6 দাও, এখানে -6 এর মানটা 1 বসাও, দুটো মাইনাস মিলে হচ্ছে একটা প্লাস, +6 হচ্ছে উত্তর, অর্থাৎ এই হচ্ছে সি দাগ হচ্ছে উত্তর। ঠিক আছে, ঠিক এইভাবেই কিন্তু অনেক সহজে বোঝানো আছে প্রত্যেকটা অঙ্ক। সো যাও তাড়াতাড়ি চেক করে নাও, কারণ তোমাদের সামনে কিন্তু পরীক্ষা, হাতে খুব কম সময়। ভিডিওটিকে বেশি বড় করলাম না। এই দিনের মধ্যে যখনই তুমি সময় পাবে অন্তত এই চ্যানেলটা একবার ঘুরে যাও, তোমাদের কিন্তু কাজে আসতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। গুড বাই।